নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইশুস ফ্যাশন অ্যান্ড ট্রাভেল ব্লগস। আজ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে কলকাতা থেকে মালদা ভ্রমণ করার অভিজ্ঞতা এবং গৌড়ে ঘুরে বেড়ানোর বর্ণনা। দুদিনের এই শর্ট ট্রিপটি আর এর বিশেষ মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা চলেছি মালদা টাউন। সকাল ৫টা ৫৫ হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ে এবং মাত্র ৪ ঘন্টার মধ্যেই কলকাতা থেকে আপনাকে পৌঁছে দেবে মালদা। কাছাকাছি উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজে যারা আছেন তাদের জন্য সুখবর। মালদা এমনিতে কলকাতা থেকে ৭-৮ ঘন্টার মতো ট্রেনে টাইম লাগলেও বন্দে ভারত আসার পরে এই চিত্রটা সম্পূর্ণই বদলে গেছে। ৪ ঘন্টার মধ্যে কলকাতা থেকে পৌঁছে যেতে পারেন মালদা। যাত্রাপথে বর্ধমান, বোলপুর এই দুটি স্টপেজেও ট্রেন থামে। এখান থেকেও আপনারা ট্রেনটিতে চড়তে পারেন। এছাড়াও আরো অসংখ্য ট্রেনের অপশন আপনাদের আছে। আপনারা আইআরসিটিসি অ্যাপ থেকে মালদার টাউনের ট্রেনের টিকিট বুক করলেই সহজেই চলে আসতে পারবেন মালদাতে। মালদা পৌঁছানোর পর কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সব সুলুক সন্ধান দেব আমি এই ভিডিওতে। ছাড়ার ১ ঘন্টার মধ্যে বন্দে ভারত পৌঁছে যায় বর্ধমান এবং ১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যায় বোলপুর অর্থাৎ শান্তিনিকেতন। কবিগুরুর স্মৃতি ঘেরা সবুজে মোড়া শান্তিনিকেতন যেমন নামটি সুন্দর, জায়গাটি সুন্দর, তেমন স্টেশনটিও খুবই ঝকঝকে পরিষ্কার, দেখতে লাগছে খুব সুন্দর। বোলপুর পেরিয়ে আমাদের ট্রেন আরো এগিয়ে চললো। শস্য শ্যামলা, সুজলা সুফলা আমাদের এই বঙ্গভূমি। দেখুন, ধানের চাদরে মনে হচ্ছে যেন মুড়ে দিয়েছে প্রকৃতি আমাদের এই বাংলাকে। এর জানলা দিয়ে মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে দেখতে আপনার মন সতেজতায় ভরে যাবে তা নিশ্চিত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। সুবিশাল ড্যামের উপর অবস্থিত এই ফারাক্কা ড্যাম বা ফারাক্কা ব্যারেজটি ডিভিসি দ্বারা পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয় এবং ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গে খুবই প্রাধান্য এর রয়েছে। পথে এসেছেন তারা নিশ্চয়ই কখনো না কখনো এই ব্যারেজটির উপর দিয়ে গেছেন, লক্ষ্য করেছেন। সকাল ১০টার কাছাকাছি সময় আমাদের ট্রেন পৌঁছে গেল মালদা স্টেশন। মালদা টাউন স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন আপনি মালদার যে কোনো জায়গায় পৌঁছানোর জন্য। আমরা থেকেছিলাম মালদার রথবাড়ি এলাকায়। তো স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টোটো, অটো সবই অ্যাভেলেবেল আছে। তো আপনারা টোটো ধরে আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারেন। প্রচুর হোটেলের অপশনস অ্যাভেলেবেল আছে মালদার বিভিন্ন অঞ্চলেই। আমরা যে অঞ্চলে ছিলাম রথবাড়ি, সেখানে লাইন দিয়ে কিন্তু অনেক হোটেলের অপশনস আপনারা পেয়ে যাবেন। অনলাইনেও বুক করে যেতে পারেন, নতুবা গিয়েও হোটেলের অপশনস আছে, দেখে রুম বুক করে নিতে পারেন। পশ্চিমবঙ্গের ষষ্ঠ অর্থাৎ 6th লার্জেস্ট সিটি মালদাতে আপনাকে স্বাগত জানাই। যদি হাতে দুদিনের মতন সময় নিয়ে আসেন, অর্থাৎ শনিবার গিয়ে রবিবার ফিরেন, এরকম করলে আপনারা শনিবার সকালে বন্দে ভারত ধরে মালদা পৌঁছে হোটেলে ব্যাগ রেখে বা সামান্য ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়তে পারেন সাইট সিন করতে। এবং যদি একদিনের জন্যও আসেন তাহলেও কিন্তু
এই জায়গাগুলি যেগুলো আমি ভিডিওতে পরবর্তীতে বলতে চলেছি সেগুলো দেখে নিতে পারেন। আমার ভিডিওটি আমি করেছি ডে 1 এবং ডে 2 এই দুটো অংশে ভাগ করে। সুতরাং ডে 1 এ আমি কভার করব আদিনা মসজিদ, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এইটা কভার করে ডে 2 তে আমরা কভার করব গৌড়ের পোর্শনটা, যেটাতে এবং এই দুটোই মালদা তথা পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আদিনা মসজিদ ঘিরে যেমন আছে ইতিহাসের চাদর, তেমনি আছে বিতর্কের হাওয়া। কারণ রিসেন্টলি ভারতীয় জনতা পার্টি এবং বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে এই আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির থেকে হয়েছে। আদিনাথ মন্দিরকে ধ্বংস করার পর আদিনা মসজিদ সেখান থেকে তৈরি হয়, এবং সেই মতাদর্শের সাথে অন্য মতও প্রচলিত আছে এই অঞ্চলে। তবে আপাতত সেটি আদিনা মসজিদই, এবং সেটি তৈরি হয়েছিল 1300 খ্রিস্টাব্দে। প্রায় 10 বছর সময় লেগেছিল এটিকে তৈরি করতে, এবং তৎকালীন সময়ে ভারতে তো বটেই, গোটা এশিয়ার মধ্যেই এটি ছিল সর্ববৃহৎ মসজিদ। এবং এর যে পারফেক্ট শেপ, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার চতুর্ভুজাকৃতি শেপের জন্য, আর এটি ইউনিক, স্বতন্ত্রভাবে এই আদিনা মসজিদ সসম্মানে প্রায় কয়েকশো বছর ধরে ইতিহাসের পাতায় নাম করে নিয়েছে। স্থাপত্যের পাশাপাশি হিন্দু মোটিফের মেলবন্ধন, যেমন বিভিন্ন দেবতার মূর্তি, পদ্ম ইত্যাদি স্টোন ক্রেভিং করা এই মসজিদে দেখতে পাওয়া যায়। টেরাকোটার কাজও এই মন্দিরে দেখতে পাওয়া যায়। এই মসজিদে এই দুইয়েরই মেলবন্ধন আমরা দেখতে পাই। সময়ে ফোন এবং ব্যাগ বাইরে জমা করে রাখতে হয় ভেতরে প্রবেশ করতে গেলে। তবে আমি 1 বছর আগে এই মসজিদে গেছিলাম, এবং তখনকার শুট করা ভিডিও কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম এই ভিডিওতে। দেখতে থাকুন, এবং অবশ্যই ভিডিওটি শেষে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখনো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন।
মালদার রথবাড়ি মোড় থেকে রায়গঞ্জগামী যেকোনো বাসে, সরকারি বা বেসরকারি বাসে উঠে আপনারা পৌঁছে যেতে পারেন আদিনা মসজিদে। পান্ডুয়ার আগে এই আদিনা স্টপেজেই নেমে সেখান থেকে হাঁটা পথেই ঘুরে আসতে পারেন আদিনা, এবং তার কাছাকাছি একলাখী মসজিদও আরেকটি টুরিস্ট স্পট, যেটা আপনারা টোটো সহযোগে ঘুরে আসতে পারেন। পরবর্তী অংশ দেখতে পাবেন ডে 2 এর ভিডিওতে। নমস্কার।